ভাইকে যখন টানছে দেখুন ওদের মারবেন না, কিছু করেনি, আমরা তো আমাদের নিজেদের ঘরে আছি, আমাদের কেন মারতে এসছেন? তখন আমাকে লাঠি দিয়ে বুক করে ঠেলে দিচ্ছে। দেখুন আমি ক্যান্সার পেশেন্ট, আমার 67 বছর বয়স, আমি তাও বলছি দেখুন আমি কোনো দোষ করিনি। এই ভদ্রলোক যে মোটাটা তার এক চর মানে আমার গালে এই যেখানটা আমি অন্ধকার দিকে মরে মানে কেন আমি মরে যাবো, আমি তখন বড় সব ভাড়া দিলাম আর একদম মধ্যে মরে যেতাম, মানে এত জোর মেরেছে। তখন আমি বলছি দেখুন আমাকে মারছেন কেন, আমরা কি দোষ করেছি? বললাম ভাইরা ঢুকিয়ে দিয়েছি, এইখানে ঢুকিয়ে দিয়েছি, এর দরজা খুলে এবার আমার ভাইপোটাকে মারতে গেছে, ভাইপোটা ছুটে পালিয়ে গেছে, বলছে এই নাঙ্গা দুটোকে বার করুন, এইকে রেখে নাঙ্গা দুটোকে মারবো, নাঙ্গা দুটোকে মারবো বলে এত মরে গেছে। এত এই 3 মাস হলো স্টেজ নিয়ে বসেছে। আমি বলছি দেখুন আমাদের করবে না, আমরা কোনো দোষী নই, আমরা কিচ্ছু করি না, আমাদের নিজেদের ঘর, নিজেদের ঠাকুর দুয়ার, আমরা কিচ্ছু নাই না। এরা মার মানে কি, এরা মার আমি বাবার জমে কোনদিন খাইনি, চর আমরা 8 জন ফ্যামিলির লোক, আমরা 8 জন দাঁড়িয়ে গল্প করছি, স্বাভাবিক গল্প করছি, এরকম মারলো, খুব মেরেছে। আপনার নাম? আমার নাম জগদ্ধাত্রী চট্টোপাধ্যায়। জগদ্ধাত্রী চট্টোপাধ্যায়। বলছে বার করে দিন, ঘরের ভিতরে ঢুকে এসে বলছে ওদিকে বার করে দিন। আমি তখন জোরহাট করছি যে ওরা হার্টের পেশেন্ট, ওদিকে মারবেন না, আমরা তো ঘরের ভেতরে আছি। তখন বলছে জোরহাট করা, তখন বুকের কাপড়টা ধরে আমাকে পায়েতে বেঁধে এইখানটা পায়ে বেঁধে পেটালো। দিদি বলতে গেছে বলে দিদিকে ঠাসিয়ে এক চোর। হ্যাঁ কারা মেরেছে? একটা সিআরপির একটা সাদা রঙের জামা পরে মোটা লম্বা চওড়া একটা লাঠি এনেছে, বেশি কিছু বলে এনকাউন্টার করে দেবো। আর একটা আপনার নাম? আমার নাম স্নিগ্ধা চ্যাটার্জি। স্নিগ্ধা চ্যাটার্জি। ঘটনা প্রথম থেকে কি হলো? আরে ব্যাপার, আমরা এই আমাদের এখানে দাঁড়িয়ে গল্প করছি, তো আমরা নিজেদের মধ্যে গল্প টল্প করছি, হঠাৎ দিন ওইটা দিয়ে এই আমরা এইটা দিয়ে ছুটে এলো, এসি আমরা স্যার ঘর ঢুকে যাচ্ছি, বলে ঘর ঢুকছি, দরজা খুলে ভেতরে ঢুকে আমাকে বলে ওকে বার করে ওকে মারবো। লাস্টে আমাকে বাঁচাতে গিয়ে গেল, একে চাপ গেল, এর কাপড় খুলে দিয়েছে, মানে বুকের কাপড় টেনে নিয়ে মারলো। আচ্ছা, তারপরে আমার দিদিকে একটা চড় মারলো, মানে একটা এমন থাপড় মারলো, ক্যান্সার রুগী, এমন থাপড় মারলো দিদি ছিটকে পড়লো। এবার আমাকে ধরবে বলে ওই কেন পর্যন্ত ছুটে গেছে, মানে আমি তখন এই লোহার গেটটা বন্ধ করে তালা দিয়েছি, বলছে একটা ঘর থেকে বেরোই তোমার মারবো। এবার আমি কী করলাম, আমি কোথায়, আমি তো কোনো ইয়ে নয়, কেউ ক্যাডার নয়, কিছু নয়, যে আমাকে এত অত্যাচার করতে এলো ওখানে বাড়ি। এই এই কিছু সিআরপিএফ ছিল, আর একটা মোটা করে সাদা জামা পরে একটু ফর্সা করে ও মারলো ওই ভদ্রলোক সবাইকে। ও বলছে আমাকে শুধু টানছে, তুমি বাইরে এসো তোমার পেটাবো। কেন, আমি কি করছি? আপনার নাম? গুরুসদা চ্যাটার্জি। আমি বাইরে বেরোইনি, আমাকে বলে ট্রেনে নিয়ে এনকাউন্টার করবে আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়, আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, আমাদেরকে বলছে এনকাউন্টার করে দেবো, একে মেরেছে ওকে মেরেছে, আমার বউকে লাঠিতে ঠেলাঠেলি এ করছে, যেন তাণ্ডব চালিয়ে গেছে আমার বাড়ি। এই খেলে চলে গেছে বাড়ির ভেতরে ঢুকে এই জায়গাটায়, ওইখান থেকে নিয়ে এসে এই জায়গায় দরজা দিয়ে আছে, দরজা লাথি মেরে ঢুকবে। হ্যাঁ, এনকাউন্টার করবে কেন? আমরা কি অপরাধী না? আমরা কোনো কিছু চুরি করেছি না? আমরা কিছু ভেঙেছি? আমার বাড়িতে এসে আমাকে গরম দেখাচ্ছে। আপনার নাম? আমার নাম গোবিন্দ সদয় চ্যাটার্জি। গোবিন্দ সদয় চ্যাটার্জি। গোবিন্দ সদয় চ্যাটার্জি। হ্যাঁ, ক্যান্সার রুগী, ভালো ছিটকে পড়ে আমার যে জামা ধরেছে, গাল ফাটিয়ে দিয়েছে, গালটা ফাটিয়ে আমাদের 3 জনকে বার করছে যে ট্রেনে বার করতে মারবে। আমার তো এই অবস্থায়। ঘটনা প্রথম থেকে কি হলো? আরে ব্যাপার, আমরা এই আমাদের এখানে দাঁড়িয়ে গল্প করছি, তো আমরা নিজেদের মধ্যে গল্প টল্প করছি, হঠাৎ দিন ওইটা দিয়ে এই আমরা এইটা দিয়ে ছুটে এলো, এসি আমরা স্যার ঘর ঢুকে যাচ্ছি, বলে ঘর ঢুকছি, দরজা খুলে ভেতরে ঢুকে আমাকে বলে ওকে বার করে ওকে মারবো। লাস্টে আমাকে বাঁচাতে গিয়ে গেল, একে চাপ গেল, এর কাপড় খুলে দিয়েছে, মানে বুকের কাপড় টেনে নিয়ে মারলো। আচ্ছা, তারপরে আমার দিদিকে একটা চড় মারলো, মানে একটা এমন থাপড় মারলো, ক্যান্সার রুগী, এমন থাপড় মারলো দিদি ছিটকে পড়লো। এবার আমাকে ধরবে বলে ওই কেন পর্যন্ত ছুটে গেছে, মানে আমি তখন এই লোহার গেটটা বন্ধ করে তালা দিয়েছি, বলছে একটা ঘর থেকে বেরোই তোমার মারবো। এবার আমি কী করলাম, আমি কোথায়, আমি তো কোনো ইয়ে নয়, কেউ ক্যাডার নয়, কিছু নয়, যে আমাকে এত অত্যাচার করতে এলো ওখানে বাড়ি। এই এই কিছু সিআরপিএফ ছিল, আর একটা মোটা করে সাদা জামা পরে একটু ফর্সা করে ও মারলো ওই ভদ্রলোক সবাইকে। ও বলছে আমাকে শুধু টানছে, তুমি বাইরে এসো তোমার পেটাবো। কেন, আমি কি করছি? আপনার নাম? গুরুসদা চ্যাটার্জি।
আমি ঘরে আমরা ঘরের ভেতর দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আছি আমাদের ঘরে ঢোকো আমরা আর কত ঘরে ঢোকো দেখুন আমাদের বাড়ি থেকে মন্দিরে ঘরে ঢোকো বলে আমি যেমনি কিছু বলিনি আর আমার ভাইটাকে ট্রেন নিয়ে চলে যাচ্ছে তখন আমাদের ভাইরা কিছু করেনি তখন ওর কি হয়েছে লোকটা এসে ওকে ফটাস করে মারলো কাপড়টা ধরে ধরে পটাস করে মারলো কাপড়টা টেনে ধরছে চর মানে এক চর মেলে আমায় বরফ দিল আমি ক্যান্সার রোগী আমার 67 বছর বয়স আমি আমাকে মারবেন না বলছে দেখো দেখো এইভাবে ফাটিয়ে দিয়েছে আমি জোরহাত করেছি কোথায় মেরেছেন? আমার ভাইপোটাকে মারতে গেছে এই ঘরটায় সিসি ক্যামেরা অফ না থাকলে সব দেখতে পেতাম আমাকে এই গাড়িটা যে চরমের ভদ্রলোকের যে হাতের জোর মানে মোটা তো আমি না পুরো অন্ধকার দেখে মরে যায়নি এই ভাগ্য ভালো সেন্ট্রাল ফোর্স মেরেছে ওই সাদা মতন যে ভদ্রলোক মোটাটা আমার এই গাটা ওর গায়ের জোরটা কিরকম এইভাবে মেয়েটা আমি মাথা ঘুরে আমি যে অন্ধকার দেখছি সবাই মরে যাবো আমি বলছি আমাকে মারবেন না আমার 67 বছর বয়স আমি ক্যান্সার রোগী আমার একটা হাত জোর করছে দেখুন আমরা কোনো দিকে তাকাইনি আমরা আমাদের ঘরে আছি কিন্তু ঘর তো আমরা আর কোথায় যাবো ঘরে ভেতরে ঢুকে মেরেছে আর কাপড় চাল কাপড় ধরে টেনে আচ্ছা আমাকে বলছে আমার এই অবস্থা নাকি এই অবস্থা তো আমাকে টেনে বার করার চেষ্টা করছে। ওকে ঘর থেকে মারবো এইখান থেকে আমাকে টানছে ওই দরজাটা দেওয়া তো দরজা খুলে ঢুকছে ওই দরজায় চলে গেছে এইখানে ওইখানে আমার দরজা খুলে আমার দাওয়ায় ওই ঢুকে দরজায় ঢুকে গেছে ভেতরে ঢুকে আমাকে টেনে আনছে আচ্ছা মার বলে এই যে ভাইপোটা দেখো ওই ওরা কোনো ভোটার হয় ভোট হয়নি ওকে মারছে। ওকে বার করলাম ওকেও মারবে ছাত্র ওই ছাত্রী না না ওর না, ভোটার ও- হয়নি এক লেনদেন হচ্ছে দেখা গেছে হ্যাঁ আমার কাছে ছবি এসেছে আমি আরোকে পাঠিয়েছি এই ছবি যে বিজেপির প্রার্থী সন্তু পান গোপীনাথপুর 1 জিপিতে যখন গেছে সেখানেতে এই ব্যাগ লেনদেন হচ্ছে এই ব্যাগে টাকা আছে এই সেন্ট্রাল ফোর্স এবং আমার স্টেটের এই পুলিশ ফোর্স ওনাদের চোখে পড়ছে না আরোর চোখে পড়ছে না যে বিজেপির প্রার্থী টাকার লেনদেন আজকে ভোটের দিনে করছে এ পর্যন্ত আর ওকে জানানো হয়েছে আর অথচ নিরীহ ভোটারদের এসে এখানে মারধর করছে মেয়েদের পর্যন্ত ছাড়েনি ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলেই পেয়ে যাবেন 3 লিটার অথবা 5 লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও 2500 টাকার উপরে যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে জয়গুরু উড ফার্নিচার 12খানা পানশিউলি বাজারের দীর্ঘ 25 বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ 25 বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন ভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পিউটারের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি টিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন 10 থেকে 15% ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার 1 বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে
এখন বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিনে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট, ডিনার সেট, কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে, যা আপনার প্রিয়জনদের মন জয় করবে। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানির চেয়ারে রয়েছে বিশাল কালেকশন। এখন 10 পিস চেয়ার কিনলে 1 পিস চেয়ার পাবেন একদম ফ্রি। আপনারা আসুন, দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং 2500 টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে। আমাদের ঠিকানা পানশিউলি বাজার, মারোখানা, শাখা হানুয়া অধিকারী পাড়া, হানুয়া বোন হিজড়ি। প্রোপাইটার অশোক অধিকারী। বিশদে জানতে যোগাযোগ করুন 7602541074 অথবা 7501228429 নম্বরে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু। 2025 থেকে 26 শিক্ষাবর্ষের নতুন সুযোগ। নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। আধুনিক পরিকাঠামো, মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত। WBUHS ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান, পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা, যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। 5 বছরের অভিজ্ঞতা ও 2টি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। যে কোর্সগুলোতে ভর্তি চলছে: 1 GNM, 2 BSc। ইনস্টিটিউটের পরিকাঠামো। পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস, প্রশস্ত ভবন, শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে। এছাড়াও নার্সিং ড্রেস পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে, যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য: 2026 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন। আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন। নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক।